أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মেজর শাখা কুমিল্লা এলাকা থানার মুক্তিবাহিনীতে আমাদের মেজর শাখার সম্মানিত জনাব উপস্থিত আমাদের মেজর শাখার মেজর শহরে বিশিষ্ট ব্যবসায়ী এবং সানায়া জুয়েল সেক্রেটারি সভাপতি বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল ভাইরা, আমরা আজকে শিক্ষা বৈঠকে একটা দাস শুনছি, ঠিক না? শুরু করেছিল সব শব্দের অর্থ কি ভাই? আপনি সবার ছবি নিয়ে সব শব্দের অর্থ কি? কি হওয়া হতে বলছি তো আরেকটা বাক্য সাবারটি বইয়ের সারিবদ্ধ। সবচেয়ে অর্থ কি? সারিবদ্ধ। সারিবদ্ধ হবে আল্লাহর জমিন তার দিনই কি করা প্রতিষ্ঠা করার জন্য সারিবদ্ধ। আমরা বলছি আমি ওই সমস্ত ব্যক্তিকে পছন্দ 12 মাসে যারা সীসা ডালা পাঁচিলের মতো একত্রিত হয়ে আমার জমিন আমার কি করে আমরা তার থেকে আমাদের অনেক শিক্ষা আছে, যদিও বাইকে আমরা ওদিকে শুনতে পারি। আমার আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা যারা জামাত ইসলাম করি, কেন জামাত ইসলাম? আমরা সবাই তো জামাত ইসলাম করি, ঠিক না? না অন্য দলের লোক আছে তো? সবাই কি এই দলটা কেন রাজাকারের দল? দলটা কিসের দল বলো না? 1971 কিসের দল? এই কারণে আমরা প্রেসিডেন্ট নির্বাচন করতেছি এবার। আমাদের প্রেসিডেন্ট অনারি আহমদ সাহেব প্রার্থী, তিনি মুক্তিযোদ্ধা। তিনি কি মুক্তিযোদ্ধা? আর পাশাপাশি সরকার দলীয় একজন প্রেসিডেন্ট প্রার্থী আছে, ওনার নাম কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি কিন্তু ওনার বাবা রাজাকার, ওনার বাবা কি ছিলেন? রাজাকার। এখন যারা চেতনায় বিশ্বাসী, চেতনায় ফেরিওয়ালা, এগুলো বিক্রি করে করে প্রতিবার আমাদের ধোঁকা দেয়। এখন আমরা দেখুন ওনারা আসলে কি মুক্তিযোদ্ধা কিনা। যদি ঠিকই মুক্তিযোদ্ধা বা একত্রে ওনারা অন করেন, তাহলে ওনারা ভোট কাকে দিবে? আর যদি একত্রের বিরুদ্ধে যান, তাহলে ওনারা ভোট দিবেন কাকে? আমরা এবার দেখবো ফলাফল দেখবো ইনশাআল্লাহ। আমরা তো জামাত ইসলাম করি, কেন জামাত ইসলাম? জামাত ইসলাম একটি আন্দোলনের নাম, একটি আন্দোলন। জামাত ইসলাম একটা সংগঠনের নাম, জামাত ইসলাম একটা রাজনৈতিক দলের নাম, জামাত ইসলাম একটা আদর্শিক সংগঠনের নাম। জামাত ইসলাম হচ্ছে উত্তম চরিত্রের মানুষ তৈরি করার একটা কারখানা। জামাত ইসলামের এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যেমন এই সংগঠনটা করার জন্য কি কি বিষয়গুলো আমাদের প্রয়োজন। প্রথম হচ্ছে অনৈক্য। এই অনৈক্য কিন্তু মুসলমানদেরকে ফাটল করে। যে রাষ্ট্রে যে জায়গায় ইসলামের বা মুসলমানদের কিন্তু অনৈক্য আছে, এখানে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে। ইসলাম কখনো, আমরা হয়তো মনে করি যে এইবার জামাত ইসলাম সিট 70টা পাইছে, আগামীতে ইনশাআল্লাহ ক্ষমতা আসতে পারে, ঠিক না? তবে এটাও আমরা বিশ্বাস করি, যারা ইসলামিক রাজনীতি করে বাংলাদেশে, তারা এক হওয়া পর্যন্ত ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসবে। কারণ এটা আল্লাহর একটা কি সিস্টেম। আপনারা জানেন যে আফগান দীর্ঘদিন যুদ্ধ করছে রাশিয়ার সাথে। কার সাথে যুদ্ধ করছে? রাশিয়ার সাথে। আমাদের মতো অনেক ছিল আফগানে। এক আলেম আরেক আলেমের ফতোয়া দিত যে এই লোক তো কাফের, এই লোক মারা গেলে তার কবর উপরে যে ঘাস হবে, এই ঘাস যে গরু খাইবো, আর এই গরুর যে দুধ দিবে, ওই দুধ যে খাইবো সেও কাফের। এই লম্বা ফতোয়াগুলো দিয়ে মুসলমানদের বিভক্ত করে রেখেছে তারা। যখন রাশিয়ার মায়ের শুরু হলো চতুর্দিক থেকে, মায়ের ছোড়ে এখন যাই পাহাড়ের সিবে ফলাইছে সবাই। সিবে ফলাইছেন যারা কাফের উদ্যোগ দিচ্ছে, যাকে মুনাফিক উদ্যোগ দিচ্ছে, যার আকীদা ভালো না, সব তো কোন জায়গায়? পাহাড়ের সিবে। এখন বললো ভাই আসলে একটা পোলাপুরি করি, আগে যা করছি ভুল করছি, এখন থেকে আমরা সবাই কি
এক। এই কোলাকুলি করার পরে তারা রাশিয়াকে পরাজিত করে আফগানে মুসলমানদের হাতে ক্ষমতা আসছে। দীর্ঘদিন তারা ক্ষমতা চলেছে। আবার যখন অনৈক্য দেখা দিচ্ছে আবার কিন্তু তারা নিয়ে গেছে, এখন আবার ফিরে আসছে। তো ঠিক অবস্থা আমাদের এরকমের হবে। আমরা বিশ্বাস করতাম যে এই 2024 নির্বাচনে যদি আলেমরা এক থাকতো, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরা যদি ক্ষমতা নাও আসতে, বর্তমান সরকার ইসলামপন্থীদের অনুমতি ছাড়া কোনো আইন পাস তারা করতে পারতেন, তারা একক ক্ষমতা আসতে পারতেন না। ঠিক। আর এটা আমরা আলেমরা করেছি, তাদের যারা ইসলামিক রাজনীতি তারাই করে দিচ্ছে। বোমাগুলো এখন ফুটতেছে, বোমাগুলো এখন কি একজন আলেম বলিয়ে দিচ্ছে যে বিএনপির ক্ষমতায় আমরা আছি। তারা এখন আমাদের সাথে গাদ্দারি করতেছে, আমাদের কথাগুলো রাখতেছে। তার কারণ আমরা তো আমাদের এমপিতে গেছি, নির্বাচনের এক সপ্তাহ আগে হতুয়া দিতেছে বাইতুল মুকাররম থেকে মুফতি সাহেব। এই হতুয়াগুলোর কারণে মানুষের ভিতরে কি একটা বিভাজন সৃষ্টি হচ্ছে। এই কারণে ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা যেটা কায়েমের জন্য সমস্ত আলেমদের ঐক্যের প্রয়োজন। সমস্ত আলেমদের কি প্রয়োজন? সূরা ইমরানে 102 থেকে 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমরা এটা সবসময় অনেক জায়গায় বলে থাকি যে ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা একত্রিত হয়ে আল্লাহর হুজুরে কি করো? আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন করো। আল্লাহ পাক বলছে হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। যেমন ভাবে ভয় করা উচিত, সাধারণ ভয় করলে কিন্তু চলবে না। যেরকম ভয় করলে উচিত ওইরকম ভাবে কি করো? আল্লাহকে ভয় করো। সেই সব অবস্থা পর্যন্ত তোমাদের বিদ্রোহ হওয়া উচিত নয়, যতক্ষণ না তোমরা পরিপূর্ণভাবে মুসলিম না হও। তোমরা পরিপূর্ণভাবে মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করা কিনা উচিত না। তাহলে পরিপূর্ণভাবে মুসলিম হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার সেটা কি? সেটা হচ্ছে সকলে মিলে আল্লাহ রজুকে শক্ত করে ধারণ করো। সকলে মিলে আল্লাহ রজু কি করো? আঁকড়িয়ে ধরো, শক্তভাবে ধারণ করো। দলাদলিতে বিভক্ত করো। আল্লাহ রজু কি? আল্লাহ রজু কি? কোরআন। আল্লাহ রজু কি? শক্তভাবে আল্লাহ কোরআনে কি করো? আঁকড়িয়ে ধরো। ছোটখাটো দলাদলিতে তোমরা কি করবে না? বিভক্ত করো। ঠিক এই সূরায় আবার 105 থেকে 106 আল্লাহ পাক বলছেন যে কাল কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক উঠবে। এক শ্রেণীর লোকের চেহারা থাকতো সুন্দর, উজ্জ্বল, মুখে থাকতো হাসি। আরেক শ্রেণীর লোকের চেহারা থাকতো মলিন, কালো। চেহারা কি দেখবো? মলিন এবং কালো, কুৎসিত চেহারা দেখবো। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কি হয়েছে তোমার? দিনকে পাওয়ার পরে, ইসলামকে পাওয়ার পরে আবার কুফরি পথ অবলম্বন করলা? তারা বলবে তারা ছোটখাটো বিষয় নিয়ে গর্ব করছে। ছোটখাটো বিষয়গুলো কি দলাদলি করছে। আসলে এখন বাংলাদেশে একদম যে বিষয়গুলো নিয়ে এখন আমাদের মধ্যে পার্থক্য, এই বিষয়গুলো কোনো ফরজ না, ওয়াজিব না এবং গুরুত্বপূর্ণ সুন্নত। দেখেন আমরা ঝগড়া করি, আমিনকে জোরে বলবো কি আছে? ঝগড়া করি না? আমরা ঝগড়া করি হাত কোথায় বাড়ি? আমরা ঝগড়া করি যে অমুক তাদের আকীদা খারাপ। কি আকীদা খারাপ? আকীদা কোন জায়গায় খারাপ করছে? ওনাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আকীদাটা খারাপ কোন জায়গায় হয়েছে, উনি এটা কোনো ব্যাখ্যা দিতে পারেন ভাইবো? আচ্ছা, বাংলাদেশ জামাতে ইসলামের আকীদা আছে কিনা? কয়টা? সামনে থেকে বলবেন যারা স্টেজ আছেন তারা ছাড়া। জামাত ইসলামের কয়টা আকীদা? একজন ভাই দাঁড়াই বলে কি কি? আল্লাহর দাসত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। পুরোপুরি আসে নাই। আর মুখস্থ আছে আল্লাহ তাআলা হচ্ছেন মানব জাতির একমাত্র রব, বিধানদাতা, কর্তা। আমার কথা খেয়াল করেন, আল্লাহ তাআলা হচ্ছেন মানব জাতির একমাত্র রব। এর কারণে সন্দেহ আছে? এরপরে হচ্ছে তিনি বিধানদাতা। তিনি কি দাতা? বিধানদাতা। এবং হুকুমকর্তা। এবং কি? আচ্ছা, এই জায়গার মধ্যে খারাপ কোন জিনিসটা আছে? এক নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে বললাম, আপনারা নেটে সার্চ দিলে পাইবেন জামাত ইসলাম কাফের, আকীদা পুরোই খারাপ।
একদম জাহান্নাম বানায় দিয়েছে। সাইদ আবুল মদুদিরে যত গালি দিয়েছে, উনি জীবনে যা ইসলামী আন্দোলন করছেন, যত বই লিখছেন, যত তাফসীর লিখছেন, কোরআনের খেদমত করছেন, এগুলো সব বাদ দিই খালি এই লোকগুলোর গাড়ি পদ্ধতি ওনাকে আল্লাহ হাসানাতে উনি জানাতে যেতে পারেন, একদম সহজ জানাতে দেবে। কারণ আপনি যখন একটা লোকের বিরুদ্ধে অপবাদ দিবেন, যদি উনি ওই কাজটা না করে, তাহলে ওনাকে আল্লাহ পাক উনি যে গুণাগুলো করছে সব এটা আপনাদের কথা সাবাই। এখন চিন্তা করেন 24টা ঘন্টা একটা লোকের বিরুদ্ধে গালি দিচ্ছে, আকীদা পুরাই কি খারাপ হচ্ছে। এখন আপনারা এখানে কোনো আকীদা খারাপ পাইছেন? মানুষের রব কে? আল্লাহ। না কারো সন্দেহ আছে? তাহলে বিধানদাতা কে? হুকুমকর্তা কে? এই বিধানদাতা আল্লাহ। বিধানদাতা আমরা বুঝছি তো, বিধানদাতা হচ্ছে কি? আল্লাহ পাক যে বিধানটা পৃথিবী পরিচালনার জন্য পাঠাইছে, যে মানুষগুলোকে পরিচালনার জন্য যে বিধানটা পাঠাইছেন, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এখানে ফৌজদারি দণ্ডবিধি থেকে আরম্ভ করে সব কিছু আছে। আপনার জমির বন্টনটা কিভাবে হবে, বিবাহটা কিভাবে হবে, তালাকটা কিভাবে হবে, খুন করলে কি বিচার হবে, জানা করলে কি বিচার হবে, মিথ্যা কথা করলে কি বিচার হবে, কোনো মহিলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে কি বিচার হবে, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুর উপরে বলে দিয়েছে। তাহলে এই বিধানটা যদি আমরা অনুসরণ না করি, মানব রচিত মতবাদের বিধান অনুসরণ করি, তাহলে আমরা কি আল্লাহর বিপরীতে গেলাম না আল্লাহর পক্ষে গেলাম? তাহলে আল্লাহর বিপরীতে যাওয়াটা, এটা যারা আল্লাহর বিপরীতে যায় তারা সঠিক পথে আছে, যারা আল্লাহর পক্ষে আছে তারা সঠিক পথে আছে। তাহলে আপনি মাওলানা সাহেব তাকে সাপোর্ট করলে, জামাতে ইসলামের বিরুদ্ধে হতুয়া দিলে, এরা যেন ক্ষমতা আসতে না পারে। আর যাকে আপনি সাপোর্ট করলেন তারা কি তাদের আকীদা ভালো? তাহলে আপনি বুঝুন কোথায় গেলেন? তাদের পক্ষে গেলেন না। অনৈক্য সৃষ্টি করে কারা? অনৈক্য সৃষ্টির গডফাদার হচ্ছে মিস্টার শয়তান। মিস্টার শয়তান। শয়তানের সবচেয়ে সাকসেস হলো এই জিনিসটা যদি উনি করে দিতে পারে। যদি এর থেকে গুরুত্বপূর্ণ আরেকটা আছে, স্বামী তালাক নিয়ে। এখন শয়তান চিন্তা করে এই অনৈক্যের জন্য তারা কাকে ফিট করবো। সারাদিন যদি বিএনপি জামাত ইসলামের গাইলে পাবলিক কিন্তু মাথা নিয়ে, পাবলিক মনে করে এই লোকটা ইসলাম জানে কতটুকু আর বলবে কত, ঠিক কিনা? আওয়ামী লীগ যদি জামাত ইসলামের গাইলে মানুষ আমাদের আরো ভালো মনে করে। এখন যদি বড় আলেম সাহেব দেওবন্দ থেকে পড়া বই আসছেন, পাগলি টুপি দাঁড়ে কোনো দিকে অভাব নেই, অভাব আছে? উনি যদি আকীদা খারাপ, পাবলিক চিন্তা করে আসলা হুজুর কি কম জানে? এখন এই মিস্টার শয়তান কিন্তু হুজুরের কাজে লাগাইছে। শয়তান এখানে সাকসেস। শয়তান কি সাকসেস, আর হুজুর ওই বুঝে শয়তানের পক্ষে। হুজুর পড়ছে কি? হুজুর যে কাজগুলো করতেন এই কাজগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছে ডক্টর জাকির নায়েক। কাকে দিয়েছে? ডাক্তার সাহেব। ফ্যান সাহেব পরে ডাক্তারি করতো, এখন তো উনি দাওয়াতি কাজ করে। আবার আমির জামাত উনিও ডাক্তার না, এখন জামাতের আমিরও বসে গেছে। কারণ এই হুজুর তো ভালো কাজ হতে পারে নাই, তো হুজুর কার কাছে মুড়ি দিয়েছে? শয়তানের কাছে। তাহলে আমরা আমাদের এক নম্বর আকীদাটা পাই না। এর মধ্যে আমরা কোনো খারাপ কিছু পাইছি না। পাইলে আপনারা বলিন, অসুবিধা না। আমাদের কাছে কষ্ট উত্তর কেমন দিতে না পারে, উপর থেকে সম্মতি দিব। 2 নম্বর আকীদা। আমাদের ভাই বলছে আমাদের আকীদা কয়টা? 5টা। 2 নম্বর আকীদা, কোরআন ও সুন্নাহই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন তো আমরা বুঝছি, সুন্নাহ বুঝছিনি। সুন্নাহ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন চিন্তা করেন এখানে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? তার মধ্যে কোনো দ্বন্দ্ব আছে যে কোরআন সুন্নাহর মধ্যে জীবন বিধান এখানে কোনো সমস্যা আছে? কারণ আমরা তো এখানে মানব রচিত মতবাদ আনি নাই, কি এনেছি? কারণ আমরা বলছি যে আমাদের বিধানদাতা কে? আল্লাহ। হুকুমকর্তা কে? আল্লাহ। আল্লাহ যদি হুকুমকর্তার বিধানদাতা হয়, তাহলে কোরআন আর সুন্নাহ তো আমাদের জীবন বিধান, নাকি এর বাইরে কোনো কিছু আছে? তাহলে আমরা এখানে ক্লিয়ার, আমাদের আকীদা কোনো সমস্যা নেই। এখানে 2টা পয়েন্ট আমাদের আকীদা সমস্যা নেই। আর কয়টা আছে? ওই 3টার মধ্যে যদি আমাদের আমার দৌড়। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণীয় আদর্শ নেতা। এখন আমাদের আদর্শ নেতা কে? জিয়াউর রহমান। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা। আমরা স্লোগানগুলো শুনি কিনা? আমরা সবাই মুজিব সেনা, ভয় করে না, বুলেট বোমা। এক লোকের জিজ্ঞেস করলাম, ভাই আপনি বিএনপি করেন কেন? আমি জিয়া রহমানের আদর্শ বিশ্বাস করি, আমি জিয়া রহমানের। এখন কার আদর্শ আপনি নিবেন? এটার জন্য আপনি কার কাছে যাবেন? যিনি আপনাকে পৃথিবীতে পাঠাইছেন, তিনি কাছে যাবেন। তিনি কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক এই আদম সন্তানকে সৃষ্টি করার আগে সবাই রূপ জগৎ রেখেছে। রাখি জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব না? এটা কি প্রতিশ্রুতি নিজের ওয়াদা করাইছে, বায়াত গ্রহণ করাইছেন আল্লাহ। এই বায়াতের প্রথম প্রশ্ন কি? আমি কি তোমাদের? আর আমরা উত্তর কি দিছি? আলু বালা। বালা। অবশ্যই আপনি আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ সুবহানাহু। আল্লাহ যে আমাদের রব, এটা আমরা স্বীকৃতি দিয়ে আসছি না? জি। ঘোষণা দিছি কিনা? যখন আমরা এই ঘোষণা দিলাম, ওয়াদাটা সেখানে করিয়ে আসলাম, তখন আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠায় আমাদের কি দিয়েছেন? বিধান দিয়ে দিয়েছেন। সেই বিধানটা কি? কোরআন। কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের নেতা কি হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ। যা আমি আমার রাসূলকে পাঠাইছি তোমাদের উত্তম আদর্শ। উত্তম আদর্শকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা ওনাকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করছি, ভুল করছি না। তাহলে জিয়ার সৈনিক, জিয়ার আদর্শে বিশ্বাসী, মুজিব সৈনিক, মুজিব আদর্শে বিশ্বাসী, এরপরে এরশাদ সৈনিক, এরশাদ আদর্শে বিশ্বাসী, এটা কুফরি। এটা কি? কুফরি মতবাদ। কোন মুসলমান যদি এটা আদর্শে বিশ্বাস করে তার ঈমান থাকবে না। সে যত লোক ফাগলিয়ালা হুজুর ওকার পাইতে মোকাররমের ইমাম হোক, আর মাথায় যত টুপি পরাই দেয়, তার ঈমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। তাহলে আমরা আদর্শ নিয়েছি কাকে? আচ্ছা, আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ নিয়েছি, তাহলে এই আকীদা আমাদের কোনো সন্দেহ আছে? ওলি পুরি সাহেবের সন্দেহ আছে। কার আছে? ওলি পুরি সাহেবের আকীদা সন্দেহ আছে, কারণ উনি আল্লাহর যে আকার আছে এটা উনি বিশ্বাস করে না। এটা উনি কি করে না? উনি কয় আল্লাহ হইছে নিরাকার। আল্লাহ হইছে কি? আল্লাহ সব জায়গায় আছে। এত বড় আলেম, আমরা ওনার জন্য দোয়া করি। কিন্তু আমরা চাই যে ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে যেন সবাই এক থাকে। তাহলে আমাদের আকীদার ব্যাপারে যে কথাগুলো বলা, এগুলো আমরা ক্লিয়ার করতেছি। আমরা কত নম্বর গেছি? 4 নম্বর। ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনই মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। আমার জীবনের একমাত্র লক্ষ্য কি? ইসলামকে প্রতিষ্ঠা করা। ইসলাম কি করা? প্রতিষ্ঠা করা। এখন ইসলাম প্রতিষ্ঠা করা, এটা কি সুন্নত না নফল না ওয়াজিব? ফরজ। আমি কিন্তু ফরজ করি। আমরা বলছি এটা কি? ফরজ। এবং গোলাম মদন সাহেব বলছি যে সব ফরজের বড় ফরজ। সব ফরজের বড় ফরজ। এই কথা বলি কেন বলছি? আর ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামটা কায়েম হয়, তাহলে ওই রাষ্ট্রের যত জনগণ আছে সবাই উপকৃত হবে। সবাই কি হবে? উপকৃত হবে। আপনারা দেখেন, এই যে দেশে আমরা আছি, এখানে ইসলামের আইন কি আছে? কিছুটা আছে। আমি এখন আপনাকে কাউকে 1 লক্ষ টাকা দিলাম, ভাই আপনি 1 লক্ষ টাকাতে মার্কেটে যাবেন, মুম্বাইকে দিয়ে আসবেন, কোনো সন্দেহ আছে? কোনো ইয়ে আছে? ভয় আছে? কেউ জিজ্ঞেস করবো? এখান থেকে 4 জন মহিলা মনে করেন যে হাঁটি এনে যাইতেছে, কেউ রাস্তা জিজ্ঞেস করবো? কেন জিজ্ঞেস করবো না? এই দেশেরও পুরুষ, বাংলাদেশেও কি? তাহলে এইখানে ইসলামটা প্রতিষ্ঠা থাকার কারণে মানুষ কি পেতেছে? নিরাপত্তা পাইতেছে, উপকৃত হইতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য কি? ইসলাম কি করা? প্রতিষ্ঠা করা। 5 নম্বরটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে আমাকে বলিন আপনারা। আল্লাহর সন্তুষ্টি আখিরাতের মুক্তি মুমিন জীবনের একমাত্র কাম। মুমিন জীবনের একমাত্র কাম্য কি? আল্লাহর সন্তুষ্টি, আখিরাতে মুক্তি। এটা কি কোনো এই আকীদার মধ্যে কোনো সমস্যা আছে? না। তাহলে সন্তুষ্টি করব আমরা কাকে? আল্লাহকে। কিসে যাই বলে? আমরা কিন্তু নেতার সন্তুষ্ট করার জন্য আমরা দাঁড়াইছি। আমরা দাঁড়াইছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের একটা ভাই সাতক্ষীরা সাইডের এমপি শয়তানের অসহসা একটা কাজ করে দিয়েছে। নেট জগতে পুরোটা কি বাইরে। আমি একটা দোকানে গেছিলাম, চাইছেন ওই দলের শেখ মাসুদ, আমার দেখি মনে যেন একটা মানুষের বেলগুলো ধরে না, এইভাবে ধরলে আমার, আমি চিন্তা করলে সর্বনাশ হয় যে তোমার তো সর্বনাশ, আমাদের কি সর্বনাশ হয়েছে? গাছ ইয়েতে সাতক্ষীরাতে ঘটনা ঘটে গেছে। আমি তো ভাই জাহাঙ্গীর ছিলেন, জাহাঙ্গীর ওই যে আমাদের দেশে মুভি চালে, মুভি বানা না দেখছেন? জাহাঙ্গীর যখন মুভি ছিল তখন ইয়েগুলা নিচে পড়ে, ঠিক নেই? আমি জাহাঙ্গীরে
সূর্য বলতেছে তোমার পিছনে সূর্য পিছনে কি চিনতে পারে এর লাখো ছিদ্রকে বসিয়ে রয়ে আরেকজনের ছিদ্র একটা কি করতেছে দেখে তারপর ওই লোকটার উপর কিন্তু সাজা হয়েছে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তার সংসদ পদ থাকে কিনা এখন এটার কি আছে সন্দেহ আছে। এখন আমাদেরকে নিয়ে তারা দাঁড়িয়ে আর টুপি দেখলে এই গত কিছুদিন আগে ঢাকা আলিয়াতে মনে হয় ঘটনা জগন্নাথ একজন যুব দলের না দাঁড়িয়ে টুপি দেখছেন মাসাল্লাহ ভালো মানুষ তারা শিবির করে জমা টুপি যে জিনিসটা ছিল আওয়ামী লীগের আমল ওনারা এখন উপরে কি করতেছে অনুসরণ করতেছে। এই জন্য আমরা বলি যে আমাদেরকে এই সংগঠনটাই হচ্ছে মানুষকে আদর্শ এবং নৈতিকতা শিক্ষা ইসলামিক জ্ঞান। আপনারা জানেন কিনা যে বাংলাদেশ জামাত ইসলাম অশিক্ষিত সংগঠন শিক্ষিত সংগঠন। আমরা সংসদে আমাদের এমপিও বলছি যে ওনারা রাজি না থাকার কথা যে আপনি যখন এমপি হবেন রাষ্ট্রের আইন তৈরি করবেন রাষ্ট্র পরিচালনা করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অন্তত মাস্টার্স কমপ্লিট হইতে হবে। এখন এই পদ্ধতি ফাঁদে তাহলে প্রধানমন্ত্রী কেন প্রধানমন্ত্রী কি উনি ইন্টার পাস করছেন যদিও ব্যক্তি ভালো আমরা ওনাকে সম্মান করি ওনার মা এবং ওনার বাবার কাছে কিন্তু যে যে জায়গা যাওয়া দরকার তাকে ওখানে রাখা ঠিক না। এখন দেখা যাচ্ছে শিক্ষার হারে ওনারা অনেক পিছিয়ে আছে আর ছাত্রদল যে আন্দোলনগুলো করে খেয়াল করেন মাশাআল্লাহ অধিকাংশ হচ্ছে আমাদের বয়স অধিকাংশ তার বয়স আমাদের বয়স। আমি চিন্তা করি ওনারা কিন্তু এখনো ছাত্র 2005-এর বেজ 2004-এর বেজ এখন ওনারা কি আছে অবশ্যই ছাত্র শেষ হইব আল্লাহ। এক মুরব্বী দেখছি একদম দাঁড়ি সব পাকা এখানে মাঝে মেহেদি লাগাইছে লাগা উনি বলতেছে উনি ছাত্র দলের কি ওয়ার্ড সভাপতি না এখানে শিক্ষা জাতি নির্ভর আমাদের সংগঠন যে জিনিসের সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে শিক্ষা। সেটা কি শিক্ষাটা কেন আল্লাহ পাক এই পৃথিবীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দেয় তখন এই ওহীতে প্রথম যে আয়াতটা নাযিল করছে সেটা কি ইকরা কি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক একজন বেটা অর্থ বলেন পড়ো সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো কি করো ইকরা পড়ো তার নামে তোমার প্রভুকে চিনার জন্য তোমার প্রভুর যে সৃষ্টি জগৎকে চিনার জন্য জানার জন্য বুঝার জন্য একমাত্র পদ্ধতি কি করো পড়ো। এই গানের রুল নম্বর 1 থেকে রুল নম্বর 10 পর্যন্ত এগুলো শিবির করে এগুলো কি করে 10 থেকে 25 পর্যন্ত এগুলো ছাত্র লিখ করে বিশেষ টেবিলে যেগুলো বসে থাকে এগুলো ছাত্র দল আদু ভাই কারা বর্তমান ছাত্র দলের সভাপতি উনি তো মনে হয় আমার বয়স সেক্রেটারিও প্রায় সেই বয়স আমাদের বয়স আমরা তো এসএসসি দিছি 2000 সালে ওনার মনে হয় 97-98 হয়েছিল এখনো কি আছে ছাত্রত্ব রয়েছে আর আমাদের ছাত্র দলের সভাপতি কি থাকে। এই জন্য লেখাপড়া সুশিক্ষিত যদি জাতি থাকে ওই রাষ্ট্র কি হয় এখানে বড় শিক্ষিত শত্রু উত্তম বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কি দিয়েছে কিভাবে দিয়েছে যেমন জিহাদের ময়দানে শত্রু পক্ষকে গ্রেফতার করা তখন এটা কি ইয়াটা ছিল বিশ্বনাথ বলতেন যে শিক্ষিত কোন শত্রুকে গ্রেফতার করার পরে তিনি যদি 10 জন লোককে শিক্ষা দিতে পারেন তাহলে উনি কি না সরি এবং তিনি বলছেন যে প্রয়োজনে তোমরা চীনে যাও তারপরে এলিম অর্জন করো শিক্ষা চীনের কথা এই জন্য বলছেন যে সৌদি আরব থেকে চীনটা অনেক বলছে যে কোরআন শরীফের মধ্যে একটি হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে সেই পদে কি পাইব 10 টাকা একমাত্র পড়া যায়। এই জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন এক বৈজ্ঞানিক বলছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমার একটা শিক্ষিত জাতি দেব। তাহলে আমরা সুশিক্ষিত পাইলাম কুশিক্ষা কিন্তু একটা জাতিকে ধ্বংস
সুশিক্ষা একটা জাতির কি করে? ধ্বংস। কিভাবে ধ্বংস করে? আপনি পিএইচডি করে আসছেন, আপনি ম্যাজিস্ট্রেট, আপনি টিউনু, আপনি ডিসি, আপনি ওসি, শিক্ষাগত যোগ্যতা আপনার কম, কিন্তু সব 2 নম্বর লোকগুলো 2 নম্বর কাজগুলো রেখে 2 নম্বর কাজগুলো কি করে? রেখে গরিবের অর্থ সম্পদগুলো কম বড় বড় পোষা দিয়ে রেখেছে, যদিও জিনিসগুলো আমরা উপলব্ধি করতে পারতেছি। একজন ডাক্তার সরকারি মেডিকেল গভর্নমেন্ট ওনাকে বেতন দেয় না, উনি কিন্তু ওই মেডিকেলে কোনো রুগী দেখে না, রুগী ওনার কাছে গেলে উনি স্যাম্পারে পাঠাতে 3টা বাজে আমার 4টা বাজে আমার স্যাম্পারে আসে। তার মানে কি স্যাম্পারে যেতে তার ফিস কত? 500 টাকা। আর এখানে ওর কোনো ফিস আছে? তাহলে আপনি ডাক্তার হয়ে দেশের জনগণের কি উপকার করবেন? এর অর্থ হচ্ছে আপনার যদি সুশিক্ষার অভাব কি আছে। আপনি একজন এমপি সাহেবের কাছে কিন্তু দেশের রাষ্ট্রের সম্পদগুলো আমানত। সম্পদগুলো কি? আমানত। আপনি এমপি যেভাবে টাকা রোডের টাকা মারি খেয়ে, স্কুলের টাকা মারি খেয়ে, জনগণের সম্পদ যেভাবে যে এখন আমরা দেখি না, হলফনামার মধ্যে অনেকে দেখে তার পেশা হলো রাজনীতি, তার পেশা কি? এই কথাগুলো আমরা অনেকবার বলছি। তাহলে আমাদের সুশিক্ষা কি আছে? অভাব আছে। সুশিক্ষার জন্য একমাত্র পথ হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস। বাংলাদেশ কতদিন পর্যন্ত এই সমস্ত ঝামেলা থেকে ফিরে আসতে পারবো না, যতদিন পর্যন্ত তারা তাদের পাঠ্য বইতে, স্কুল, কলেজ, মাদ্রাসা সব জায়গায় বাধ্যতামূলক কোরআন এবং হাদিস লিখতে হবে। এবং আপনি ডিগ্রি পর্যন্ত কোরআনের পুরোটা তাফসীর শেষ করুন। আমার একটা পয়েন্ট আছে, ওটা দিয়ে আমি মোটামুটি শেষের দিকে যাচ্ছি। ধর্মের প্রতি উদাসীনতা। ধর্মের প্রতি কি? উদাসীনতা। ধর্মটাকে আমরা কি মনে করি? একটা জিনিস খেয়াল করেন, আমরা মনে করি যে ধর্ম হচ্ছে নামাজ আদায় করা। নামাজ কি করা? রমজান মাসে রোজা রাখা। যদি সম্পদ টম্পদ হয়, বুড়ো হয়ে যায়, বয়স শেষ পর্যায়ে, তাহলে ওনার হজ করার প্রয়োজন। কিন্তু যুবক কিন্তু হজ করে না, হজ রাখা যাবে। হজ কি করবে না? রাখা যাবে। জাকাতের টাকা তো যেভাবে ইসলামের তরিকা আছে ওইভাবে দিয়ে না, দেয় ওইভাবে। তাহলে ইসলাম যদি এই সূত্রটুকু হইতো যে নামাজ, রোজা, হজ, জাকাত, তাহলে তো কোরআন শরীফের মধ্যে একটা সূরা আল্লাহ নাযিল করে বলে দিত যে তোমরা এই কাজগুলো করো, আর বাকি 114টা সূরা কি নেই? দরকার ছিল। এর অর্থ হলো যে এই কোরআনের ভিতরে আল্লাহ পাক কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি কথাগুলো বলছে কোনোদিন আমরা খুলে দেখিনি। দেখছি? দেখিনি। আমরা আজকে যে দাস শুনছি সূরা সফ, কি শুনছি? দাস শুনছি সূরা সফ। এই সফের মধ্যে আল্লাহ পাক বলছে যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা লাভজনক। এই ব্যবসাটা কি? এই ব্যবসার কোনো লস নেই। ব্যবসা কি নেই? ব্যবসাটা কি? আল্লাহর প্রতি কি করো? জান এবং মাল দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো এবং আল্লাহর জমিনে তার দিকে কি করো? এখন চিন্তা করেন, এই ঘটনা বলতেছে আল্লাহ সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার। কাদের উদ্দেশ্য বলছি? ঈমানদার। ঈমানদারদেরকে ঈমান আনার জন্য কথাটা বলা দরকার আছে। ঈমানদারই মেনেছে না। আল্লাহ পাক আবার কেন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার তোমরা কি করো? ঈমান আনো। তার মানে যেই ঈমান এলো, এই ঈমানদাররা আনছে, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া কি না? সহজ না, সম্ভব না। এজন্য আবার বলছে যে ঈমান আনো। আবার কি করো? ঈমান আনো। এবং আল্লাহর জন্য তার দিকে কি করো? প্রতিষ্ঠা করো। এমন বাংলাদেশের মানুষ আছে রাজনীতি করে, উনি রাজনীতি বক্তৃতা দিয়ে ভাড়ায় পাচ্ছে, কিন্তু আমাদের জামাত ইসলামের বাইরে রাজনীতি কি একটু আছে? রাজনীতি কি আছে? একটু আছে। সাংগঠনিক দিকটা কি আছে? মজবুত। সংগঠন পরিচালনার দিকে মজবুত, কিন্তু রাজনীতিটা এখন বাংলাদেশের রাজনীতি এটা হচ্ছে যত বেশি আপনি মিথ্যা কথা বলতে পারেন। তারা বলে জামাত ইসলাম মুনাফিক। একজনের বলতে জামাত ইসলাম কি? আমার জিজ্ঞেস করলাম যে ভাই মুনাফিকের লক্ষণ কয়টি?
উনি কন ভাই ওদিকে যাই না, এখন ওদিকে গেলে তো আপনি ধরেন, ওদিকে গেলে আপনি কি, কারণ আপনি জানেন না মুনাফিক কাকে বলে। আপনারাই তো গণভোটের পক্ষে ক্যাম্পাস করলেন, জনসভাতে বললেন, 70% মানুষ কি দিচ্ছে, আর পক্ষে রায় দিলেন। এখন আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেন না, তাহলে যে ব্যক্তি কথা বলি কথা রাখে না, এটা হচ্ছে মুনাফিকের প্রথম লক্ষণ, মিথ্যা কথার প্রথম লক্ষণ। মিথ্যা কথা আমরা বলছি কিনা, এবং সংসদে তারা এটা বলেও দিচ্ছে যে আমরা তখন এই কথাটা এই জন্য বলছি যেন নির্বাচন কাপড়। তাহলে আপনি এখানে চলানো তাদের কি দিছে, ধোঁকা। ধোঁকা দিছে। যদি আমানত রাখে সেটা কি করে মুনাফিকি, খেয়ানত করে। খেয়ানত করে। তাহলে এই যে ওনারা খেয়ানত করছেন কিনা, এটা কিন্তু বর্তমান যিনি এখন প্রেসিডেন্ট হতেছেন আমাদের মির্জা ফখরুল সাহেব, তিনি কথাটা বলছেন যে 5 মাস সরকার চালাইছি, দুর্নীতিও কমে নাই, সন্ত্রাসীও কমে নাই, চাঁদাবাজিও কমে নাই, সব কিছু আগের মতোই আছে। স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণ সব কিছু তার মতো আছে। তাহলে আমরা পাইছি কি ওনারা আমানতদারিরা কি করছে, খেয়ানত করছে, জনগণ আমানত কি করছে, খেয়ানত করছে। এরপর ওনাদের একটা স্লোগান আছে, একদম প্রসিদ্ধ স্লোগান, দলের প্রধান দিচ্ছে, সেটা হচ্ছে কি, সবার আগে, সবার আগে কি, বাংলাদেশ। এখন সবার আগে বাংলাদেশ, সবার আগে দল। সবার আগে দল বলছে। এখন তো দল হিসাবে তো দল। কারণ যতগুলা আপনারা ইয়া দিলেন, জেলা প্রশাসক দিলেন, এই সব লোকগুলো কিন্তু দলীয় বসাই, তাহলে সবার আগে বাংলাদেশ কেমনি হলো? আপনি তো মেধা যাচাই করলেন না। আপনি সুশীল থেকে নিতে পারতেন, আপনি বিরোধী দল থেকে নিতে পারতেন, আপনি দেখতেন যে কাকে দিলে এই জেলাটা সুন্দর মতো চলবে, আপনি সেটা না দিয়ে আপনি কাকে দিলেন, আপনি দলীয় দলীয় লোকেরা। দিলেন। তাহলে সবার আগে দল, সবার আগে, দল। সবার আগে বাংলাদেশ, এই কথাটা আপনি মিথ্যা বলছেন। তা কি বলছে, ওয়াদা করলে সেটা কি করে মুনাফিকেরা, বরখালাপ করে। কেন? এখন চিন্তা করেন ওয়াদা কতগুলো করে আসছে, তাদের 31 দফা, কত দফা, এটা জুলাই সনদ ছাড়া, জুলাই সনদের কথা আমরা বাদে দিই, জুলাই সনদ ছাড়া তাদের 31 দফা তারা কিন্তু লং মার্চ করে জনসভায় সব জায়গায় মানুষের বুঝাইছে যে আমরা ক্ষমতা আসলে 31 দফা কি করবো। আচ্ছা, 31 দফার মধ্যে একটা দফা আছে, ওনারা স্পিকার দিবেন বিরোধী একজন দিছে, প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবেন না, করছে। বিচার বিভাগকে ইয়া থেকে আলাদা করবেন, করছে। নির্বাহী থেকে আলাদা করবেন, করছে ওনারা। নির্বাচন কমিশনার এখন যাকে দিছে একদম দলীয় লোককে করে দিছে। প্রেসিডেন্ট আমরা এত আন্দোলন করলাম, প্রেসিডেন্ট সরান সরায় নেই। আমরা তো বুঝি কেন সরান নেই, কারণ তখন যদি সরাইতেন ওই প্রেসিডেন্ট ম্যাচ 5 বছর শেষ হইতো, নতুন প্রেসিডেন্ট আগে তো ভালো নাও হইতে পারে। এর জন্য ওনারা রাখি 5 মাস, এখন সরাই দিয়ে এমন এক লোকের বসাই দিলেন যাতে করে উনি প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনের মতন, যদি কেউ ডাইনে যান ডাইনে, যদি কেউ বামে যান বামে। তাহলে সবার আগে বাংলাদেশ না সবার আগে ক্ষমতা? তাহলে ফেসিস যে রাস্তা হাঁটছে, ওনারা তো রাস্তা ওইটাই বাছাই করে নিচ্ছে, নাকি অন্য কোনো রাস্তা নিচ্ছে? আমরা ওনার জন্য দোয়া করি, কারণ ওনার জন্য আমাদের দোয়া হয়। এর জন্য হয় যে 17 বছর আমরাও লাঞ্ছিত ছিলাম, ওনারাও কি ছিলেন, গুপ্ত ছিল। দুর্ভাগ্যবশত সত্য হলো, যাদের সাথে ওনার দলের লোক যারা এবং আওয়ামী সাথে আঘাত করে 17 বছর আওয়ামী লীগের ক্ষমতা রাখছেন, ওই লোকগুলোর এখন ভালো ভালো পোস্টে রাখছে। ইচ্ছা করলেও উনি এখন পিছিয়ে যেতে পারবেন, ইচ্ছা করলে এখন পিছিয়ে যাওয়া সম্ভব না। রয়ের প্রধান বাংলাদেশে চলে আসছে, সাহস কত বড়। কিন্তু একটু চিন্তা করো না যে এই দেশের জুলাই যুদ্ধরা এখনো বেঁচে আছে। প্রিয় ভাইরা, যে কথাগুলো বলছি, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝাতে আমাদের ইমানকে বৃদ্ধি করুক, আমাদের রাষ্ট্রকে পার্শ্ববর্তী শত্রুদের হাত থেকে রক্ষা করুক। এগুলো আমার আলোচনা সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।